আমরা এখন দেখব হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড কেন কোভ্যালেন্ট কম্পাউন্ডের মতো প্রপার্টি শো করে বা আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য, যেটাকে আমরা বলি হচ্ছে ফাজান্স রুল। তো ফাজান্স রুল হচ্ছে তিনটা, মানে তিনি রুল দিয়েছে কি হলে, মানে কি হলে আমরা একটা আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য দেখতে পারি, তাই না? তো প্রথমে আসি আয়নিক যৌগ আসলে কীভাবে তৈরি হয়। আয়নিক যৌগ হচ্ছে, ধরো এটা Na, তাই না, মানে হচ্ছে 281, এটা Cl মানে 287। তো Na হচ্ছে Clকে একটা ইলেকট্রন দিয়ে দেয়, 28 হয়ে যায়, তাই না? আর Cl হচ্ছে একটা ইলেকট্রন নিয়ে নেয়, Cl মাইনাস হয়ে যায়, মানে 288। তার মানে এই যে Na, তার লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? তার লাস্ট শেলে হচ্ছে 8টা ইলেকট্রন, তাই না? আমি শুধু লাস্ট শেলটা আঁকলাম। আর Cl, তার লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। এখন ইলেকট্রন দেওয়া এবং নেওয়ার পরে তাদের মধ্যে কিন্তু একজনের আরেকজনের ইলেকট্রনের উপর কোনো ধরনের অ্যাট্রাকশন থাকা উচিত না, তাই না? সোডিয়াম ওকে একটা দিয়ে দিল আর Cl একটা নিয়ে নিল। দেওয়া এবং নেওয়ার পর একজনের আরেকজনের ইলেকট্রনের উপর কোনো ধরনের অ্যাট্রাকশন থাকা উচিত না। যদি না থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে একটা আইডিয়াল আয়নিক বন্ড। কিন্তু অনেক সময় দেখা যায় ইলেকট্রন দেওয়া নেওয়ার পরেও এই যে ক্যাটায়ন, এই ক্যাটায়ন হচ্ছে অ্যানায়নের লাস্ট শেলের যে ইলেকট্রন আছে তাকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে, যার ফলে এই যে অ্যানায়নটা সেটা এরকম বিকৃত হয়ে যায়। এবং তখনই একটা আয়নিক যৌগে বা একটা আয়নিক কম্পাউন্ডে কোভ্যালেন্ট প্রপার্টি দেখা যায়। ক্লিয়ার? এখন ফাজান্স রুল হচ্ছে ওইসব পয়েন্টসগুলোই, যেসব পয়েন্ট তোমাকে বলবে যে কি হলে আমরা একটা আয়নিক কম্পাউন্ডে অনেক বেশি কি পাবো, কোভ্যালেন্ট প্রপার্টি পাবো। তো এক নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের ইনক্রিজেস উইথ কি ইনক্রিজ করবে। প্রথম কথা হচ্ছে কি ইনক্রিজ করবে হচ্ছে আমরা যেই টপিকটা পড়ছি আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য, মানে একটা আয়নিক কম্পাউন্ডে সমযোজী কোভ্যালেন্ট কম্পাউন্ডের প্রপার্টি শো করবে এবং সেই প্রপার্টিটা বেশি হবে যদি কি হয়, হাই চার্জ অন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, মানে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে, অ্যানায়নের চার্জ যত বেশি হবে, তত বেশি তুমি আয়নিক কম্পাউন্ডে কোভ্যালেন্ট প্রপার্টি দেখতে পারবা। সো আমরা এক্সাম্পলে যাই। এক নাম্বারটার এক্সাম্পল কি বলা হচ্ছে, যদি ক্যাটায়নের চার্জ বেশি হয় এবং অ্যানায়নের চার্জ বেশি হয়। তো আমি ধরো তোমাদের একটা এক্সাম্পল দিলাম যে NaCl MgCl2, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে সিলিকন টেট্রা ক্লোরাইড, এরকম কতগুলো দিলাম। এখন খেয়াল করে দেখো এই সব জায়গায় কিন্তু আমাদের ক্যাটায়নটা চেঞ্জ হচ্ছে কিন্তু অ্যানায়ন চেঞ্জ হচ্ছে না। এখানে অ্যানায়ন কারা? অ্যানায়ন হচ্ছে আমাদের এই Cl, তাই না? Cl হচ্ছে অ্যানায়ন এবং আমি কিন্তু অ্যানায়ন চেঞ্জ করি নাই, আমি শুধু চেঞ্জ করলাম কি ক্যাটায়ন। ক্যাটায়ন হচ্ছে আমাদের Na, Mg, Al আর সিলিকন। এখানে N এর চার্জ কত? চার্জ হচ্ছে +1, Mg হচ্ছে +2, অ্যালুমিনিয়াম হচ্ছে +3, সিলিকন হচ্ছে +4। এখন যদি কোশ্চেন করা হয় এদের মধ্যে এই যে কম্পাউন্ড চারটা, এদের মধ্যে কে সবচেয়ে বেশি কোভ্যালেন্ট প্রপার্টি শো করবে, এই যে ফাজান্স রুল অনুযায়ী ইনক্রিজেস উইথ কি ইনক্রিজ করবে, কোভ্যালেন্ট প্রপার্টি ইনক্রিজ করবে, মানে আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট প্রপার্টি ইনক্রিজ করবে। ইনক্রিজেস উইথ হাই চার্জ অন ক্যাটায়ন। তো ক্যাটায়নের হাই চার্জ কোনটাতে আছে? এটাতে আছে। তার মানে সবচেয়ে বেশি কোভ্যালেন্ট প্রপার্টি শো করবে হচ্ছে সিলিকন টেট্রা ক্লোরাইড। আমি লিখে দিচ্ছি কোভ্যালেন্ট প্রপার্টি। এখন যদি বলে আচ্ছা কেন হবে সেটা আমি এক্সপ্লেন করছি এখনই একটু পরে, যে কেন ও সবচেয়ে বেশি কোভ্যালেন্ট হবে। তো এখন যদি বলে এদের মধ্যে সবচেয়ে বেশি আয়নিক হবে কে, তখন কিন্তু জিনিসটা উল্টা হবে। সবচেয়ে বেশি কোভ্যালেন্ট যদি ও হয়, তাই না, তাহলে সবচেয়ে বেশি আয়নিক হবে হচ্ছে NaCl। এখন কথা হচ্ছে কেন ক্যাটায়নের চার্জ বেশি হলে সে বেশি কোভ্যালেন্ট হয়। কারণ ক্যাটায়নের চার্জ যদি বেশি হবে সে তত বেশি অ্যানায়নের লাস্ট শেলের ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে কী করতে পারবে, অ্যাট্রাক্ট বা হচ্ছে আকর্ষণ করতে পারবে, তাই না? ওর যত চার্জ বেশি হবে, কারণ পজিটিভ চার্জ কী করে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনকে কী করবে, অ্যাট্রাক্ট বা হচ্ছে আকর্ষণ করবে, তাই না? এই জন্য ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তত কী হবে, সে অ্যানায়নের ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে, ফলে এটা কী হবে, অ্যানায়নের শেপটা বেশি বিকৃত হবে এবং সেটা কোভ্যালেন্ট প্রপার্টি কী করবে, শো করবে। ক্লিয়ার? তো হচ্ছে ক্যাটায়নের চার্জ গেল। এরপর কি বলছে, অ্যানায়নের চার্জ ইনক্রিজেস উইথ হাই চার্জ অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন।
অ্যানায়নের চার্জ বাড়লেও সেটা কি হয়, অ্যানায়নের চার্জ বাড়লেও কোভ্যালেন্ট প্রপার্টি বাড়ে। সো আমি এরকম একটা এক্সাম্পল নেই, যেমন হচ্ছে আমি নিলাম হচ্ছে MgN3, MgN2 আর এখানে 3, কারণ নাইট্রোজেন তার ভ্যালেন্সি হচ্ছে 3 আর ম্যাগনেসিয়ামের হচ্ছে 2। এরপর নিলাম হচ্ছে আমি MgO, এরপর নিলাম হচ্ছে MgF2। তার মানে এখানে সব জায়গায় ক্যাটায়ন কিন্তু সেম, তাই না? এখানে ক্যাটায়ন হচ্ছে আমাদের Mg, ক্যাটায়ন হচ্ছে Mg মানে ম্যাগনেসিয়াম, যার চার্জ হচ্ছে কত, +2। এখানে নাইট্রোজেন হচ্ছে আমাদের অ্যানায়ন, যার চার্জ হচ্ছে -3, ওর চার্জ হচ্ছে কত, -3। অক্সিজেনের চার্জ কত হয়, -2। আর ফ্লোরিন তার চার্জ কত, -1, তাই না? এখানে ফ্লোরিন তার ভ্যালেন্সি হচ্ছে 1, এই জন্য ম্যাগনেসিয়ামের পর কত হয়েছে, 1 হয়েছে। আর ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, এই জন্য এখানে 2 হয়েছে। আর ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি এখানে 2, অক্সিজেনের কত, তারও 2। তার মানে দেখো অ্যানায়নের চার্জ কোনখানে বেশি, এখানে কিন্তু অ্যানায়নের চার্জ সবচেয়ে বেশি। তার মানে এখানে সবচেয়ে বেশি কোভ্যালেন্ট হবে কে, কি লিখছি আমি, কোভ্যালেন্ট প্রপার্টি। ক্লিয়ার? এখন কথা হচ্ছে অ্যানায়নের চার্জ বেশি হলে তার কোভ্যালেন্ট প্রপার্টি বাড়বে কেন? কারণ আসলে একই কারণ, যে কখন কোভ্যালেন্ট প্রপার্টি বাড়ে, যখন ক্যাটায়ন অ্যানায়নকে বেশি পরিমাণে অ্যাট্রাক্ট করে। এখন ক্যাটায়নের চার্জ কি, পজিটিভ, আর অ্যানায়নের চার্জ নেগেটিভ। তো যদি নেগেটিভ চার্জ বাড়ে তাহলে কি হবে, অবশ্যই ক্যাটায়নের সাথে তার অ্যাট্রাকশনটা কি বেড়ে যাবে। আর ক্যাটায়নের সাথে যদি তার অ্যাট্রাকশন বাড়ে, অ্যানায়ন কি হবে, বেশি পরিমাণে বিকৃত হবে। ক্লিয়ার? তার মানে কোভ্যালেন্ট প্রপার্টি বাড়বে, এটাই। তার মানে ক্যাটায়নের চার্জ যদি বাড়ে, অ্যানায়নের চার্জ যদি বাড়ে, তাহলে একটা আয়নিক কম্পাউন্ড কোভ্যালেন্ট কম্পাউন্ডের মতো প্রপার্টি শো করে। যার চার্জ যত বেশি হবে তার কোভ্যালেন্ট প্রপার্টি তত বেশি হবে। তো তোমাদের এরকম দেখা যায় মাঝে মধ্যেই এক্সামে আসে, একটা টেবিল দেয়, টেবিলের মধ্যে অনেক এলিমেন্ট থাকে, তারপর বলে যে এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের সাথে এই এলিমেন্ট যদি কম্পাউন্ড তৈরি করে তাহলে কে বেশি কোভ্যালেন্ট হবে বা কে বেশি আয়নিক হবে। তখন হচ্ছে এরকম ফাজান্স রুলগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এরপরে যাব ইনক্রিজেস উইথ। খেয়াল করে দেখো, মানে এই যে পয়েন্টসগুলো, এই পয়েন্টগুলো তোমাকে বলছে কি কি করলে কোভ্যালেন্ট প্রপার্টি বাড়বে। তো বলা হচ্ছে ইনক্রিজেস উইথ ডিক্রিজ সাইজ অফ ক্যাটায়ন। কি বলা হচ্ছে, ডিক্রিজ সাইজ অফ ক্যাটায়ন, মানে ক্যাটায়নের সাইজ যত ছোট হবে তত হচ্ছে কোভ্যালেন্ট প্রপার্টি বাড়বে। এই যে ইনক্রিজেস উইথ, কে ইনক্রিজ করবে, কোভ্যালেন্ট প্রপার্টি ইনক্রিজ করবে। ইনক্রিজেস উইথ ডিক্রিজ সাইজ অফ কি, ক্যাটায়ন। তার মানে ক্যাটায়নের সাইজ যত কি হবে, ক্যাটায়নের সাইজ যত, 2 নাম্বারটা হচ্ছে আমাদের, ক্যাটায়নের সাইজ যত ছোট হবে, তত হচ্ছে কোভ্যালেন্ট প্রপার্টি বাড়বে। খুবই স্বাভাবিক। খেয়াল করে দেখো, ক্যাটায়নের সাইজ যত ছোট হবে তত কি হবে, ধরো এটা হচ্ছে একটা ক্যাটায়ন, ওর মাঝখানে পজিটিভ নিউক্লিয়াস, এটা হচ্ছে অ্যানায়ন। এখন অ্যানায়নের যে ইলেকট্রনগুলো সেগুলো কই থাকে, সেগুলো হচ্ছে একদম সাইডে থাকবে, তাই না? এখানে থাকবে। এখন ধরো এটা হচ্ছে আরেকটা ক্যাটায়ন, যার সাইজ হচ্ছে ছোট, এবং এখানে হচ্ছে একটা, তার পাশে হচ্ছে আরেকটা অ্যানায়ন আছে, এখানে অ্যানায়ন। এখন ধরো এই যে অ্যানায়নের ইলেকট্রনগুলো হচ্ছে এখানে আছে। এখন খেয়াল করে দেখো কোন ক্যাটায়নটা অ্যানায়নের ইলেকট্রনকে বেশি অ্যাট্রাক্ট করতে পারবে, আকর্ষণ করতে পারবে। অবশ্যই সে, তাই না? কারণ তার নিউক্লিয়াস থেকে অ্যানায়নের ইলেকট্রনের ডিস্টেন্স কম। তার মানে ক্যাটায়নের সাইজ যত ছোট হবে তত সেটা কি হবে, অ্যানায়নকে বেশি পরিমাণে কি করতে পারবে, অ্যাট্রাক্ট করতে পারবে। তার মানে অ্যানায়ন বেশি বিকৃত হবে, তার মানে আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট প্রপার্টি আমরা বেশি দেখতে পারবো। এখন আমি যদি কিছু এক্সাম্পল নেই, যেমন হচ্ছে আমরা যদি এই এক্সাম্পলটাই নেই, তাহলে কী হবে খেয়াল করে দেখো, NaCl, MgCl2, তারপর হচ্ছে AlCl3, তারপর হচ্ছে SiCl4। তো আমরা আগেই দেখলাম যে কে বেশি কোভ্যালেন্ট হবে, ও বেশি কোভ্যালেন্ট হবে, তাই না? তারপর ও। এখন আমরা এটা অন্য ডিরেকশন থেকে আমরা এটাকে এক্সপ্লেন করবো, মানে ক্যাটায়নের সাইজ দিয়ে এক্সপ্লেন করবো। এখানে এক্সপ্লেন করেছিলাম চার্জ দিয়ে, এবার সাইজ দিয়ে। এখন খেয়াল করে দেখো এখানে আমাদের ক্যাটায়ন কারা, এখানে ক্যাটায়ন হচ্ছে আমার Na, Mg, Al, সিলিকন। তো Na, Mg, Al, সিলিকন, Na, তারপর হচ্ছে Mg, তারপর হচ্ছে Al, সিলিকন। এদের মধ্যে সবচেয়ে ছোট কে আর সবচেয়ে বড় কে? সোডিয়াম হচ্ছে 11, Mg 12, ও হচ্ছে 13, ও হচ্ছে 14। এবং এরা কিন্তু সবাই একই পিরিয়ডে
এরা সবাই একই পিরিয়ডে, মানে তুমি যদি এমজি এর কনফিগারেশন করো তাহলে তোমার লাগবে হচ্ছে একটা, দুইটা, তিনটা অরবিট। ওর জন্য লাগবে একটা, দুইটা, তিনটা অরবিট। ওর জন্য একটা, দুইটা, তিনটা অরবিট। ওর জন্য একটা, দুইটা, তিনটা অরবিট। মানে সবার জন্যই তোমার কি লাগবে, তিনটা করে অরবিট লাগবে। তো সাইজ কার সবচেয়ে ছোট হবে? একই পিরিয়ডে যদি কিছু এলিমেন্ট থাকে যার ইলেকট্রন প্রোটন সবচেয়ে বেশি, সে সবচেয়ে ছোট হয়। আমরা এটা পড়েছিলাম পিরিয়ডিক প্রপার্টিজে, তাই না? কেন ছোট হয়? কারণ তার ইলেকট্রন প্রোটন বেশি হওয়ার কারণে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে, আর অ্যাট্রাকশনটা বেশি হয়, তাই না? বেশি হওয়ার কারণে সে স্কুইজ হয়ে ছোট হয়ে যায়। তো একই পিরিয়ডে যদি কিছু এলিমেন্ট থাকে যার ইলেকট্রন প্রোটন সবচেয়ে কম, সে সবচেয়ে বড় হয়। সবচেয়ে বড় সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন। এখানে আমরা সাইজ নিয়ে কথা বলেছি, সাইজ, তাই না? তো একই পিরিয়ডে যেহেতু আছে এবং সোডিয়ামের ইলেকট্রন প্রোটন সবচেয়ে কম, সে সবচেয়ে বড় হবে। তার মানে এখানে সবচেয়ে বড় সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। তাহলে কোভ্যালেন্ট প্রপার্টি বা সমযোজী বৈশিষ্ট্য কার সবচেয়ে বেশি হবে? সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এটা, তাই না? কারণ বলা হচ্ছে যে ইনক্রিজ উইথ কে ইনক্রিজ করবে? কোভ্যালেন্ট প্রপার্টি। ডিক্রিজ সাইজ অফ কি? ক্যাটায়ন। ডিক্রিজ সাইজ অফ ক্যাটায়ন। তার মানে ক্যাটায়নের সাইজ যত ছোট হবে তত কিন্তু কোভ্যালেন্ট প্রপার্টি কী হবে? বাড়বে। তো এখানে সিলিকন মানে ক্যাটায়নের মধ্যে সিলিকনের সাইজ কি? সবচেয়ে ছোট। তার ইলেকট্রন প্রোটন বেশি বলে কিন্তু তার সাইজ বড় হবে না, এটা খেয়াল রাখতে হবে। তো সিলিকনের সাইজ সবচেয়ে ছোট। আর আমি আগেই বলেছি সাইজ ছোট হলে কি হয়? সাইজ ছোট হলে তার অ্যানায়নকে অ্যাট্রাক্ট করতে, মানে আকর্ষণ করতে, অ্যানায়ন ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে তার সুবিধা হয়। তো সিলিকনের সাইজ সবচেয়ে ছোট, তার কোভ্যালেন্ট প্রপার্টি কী হবে? সবচেয়ে বেশি হবে। তারপর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, NaCl। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু যখন গ্রুপ ওয়াইজ পড়েছিলাম সেখানে পড়েছিলাম যে অ্যালুমিনিয়ামের যে অক্সাইডগুলো তারা হচ্ছে অ্যামফোটেরিক। মেটাল অক্সাইড কী হয়? মেটাল অক্সাইড হয় হচ্ছে অ্যাসিডিক। তারপর নন মেটালের অক্সাইড কী হয়? অ্যাসিডিক। কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড ছিল কি? অ্যালুমিনিয়াম অক্সাইড ছিল হচ্ছে অ্যামফোটেরিক, মানে তারা বেসিকও ছিল আবার কি ছিল? অ্যাসিডিকও ছিল। কারণটা হচ্ছে এটাই, কারণ অ্যালুমিনিয়ামের কম্পাউন্ডের মধ্যে তারপর সিলিকনের কম্পাউন্ডের মধ্যে অনেক কী পাওয়া যায়? কোভ্যালেন্ট প্রপার্টি পাওয়া যায়, এই কারণে আর কি। তো এটা গেল হচ্ছে আমাদের সাইজ নিয়ে, মানে হচ্ছে ক্যাটায়নের সাইজ যত ছোটো হবে তত কী হবে? আমাদের বাড়বে, কোভ্যালেন্ট প্রপার্টি বাড়বে। এবার আসি অ্যানায়নের সাইজ নিয়ে। কি বলা হচ্ছে? ইনক্রিজ সাইজ অফ কি? অ্যানায়ন। মানে উল্টা কিন্তু, ক্যাটায়নের সাইজ যত ছোটো হবে তত বেশি কী হবে? কোভ্যালেন্ট প্রপার্টি বাড়বে। কিন্তু অ্যানায়নের সাইজ যত কী হবে? অ্যানায়নের সাইজ যত বড় হবে তত কোভ্যালেন্ট প্রপার্টি বাড়বে। এখানে কিন্তু সবগুলো পয়েন্ট বলা আছে, এখানে যতগুলো পয়েন্ট বলা আছে সবগুলো পয়েন্ট বলা আছে যে কি করলে কোভ্যালেন্ট প্রপার্টি বাড়বে, ওইসব পয়েন্টগুলো হচ্ছে এখানে বলা আছে আর কি। এবং এগুলো হচ্ছে ফাজান্স রুল। তো আমরা অ্যানায়নের সাইজ যদি বড় হয় তাহলে কোভ্যালেন্ট প্রপার্টি বাড়ে। আমি এক্সাম্পল নেই, যেমন হচ্ছে ধরো Mg F2, তারপরে হচ্ছে ধরো MgCl2, তারপর ধরো MgBr2, এরকম নিলাম। এখানে ক্যাটায়ন কি? আমাদের ক্যাটায়ন হচ্ছে Mg, তাই না? ক্যাটায়ন হচ্ছে Mg। আর অ্যানায়ন কে? এখানে অ্যানায়ন হচ্ছে F2Cl2 Br2। তো বলা হচ্ছে অ্যানায়নের সাইজ যত বড় হবে তত কী হবে? তত বেশি কোভ্যালেন্ট হবে। এখানে অ্যানায়নের মধ্যে সবচেয়ে বড় কে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। ফ্লোরিন হচ্ছে আমাদের প্রথম পিরিয়ডে, ক্লোরিন হচ্ছে আমাদের সেকেন্ড পিরিয়ডে, ফ্লোরিন হচ্ছে আমাদের সেকেন্ড পিরিয়ডে, থার্ড পিরিয়ডে, ফোর্থ পিরিয়ডে। তো ব্রোমিন সবচেয়ে বড় হবে, কারণ ওর হচ্ছে একটা গ্রুপে এরকম আর কি, ফ্লোরিন, ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপর আয়োডিন। তো একটা গ্রুপে তুমি যত উপর থেকে নিচের দিকে নামবা সাইজ বড় হয়। তো ব্রোমিনের সাইজ সবচেয়ে বড়, তার মানে MgBr2 সবচেয়ে বেশি কোভ্যালেন্ট প্রপার্টি হবে আর কি, এরকম। ক্লিয়ার? সবচেয়ে বেশি কোভ্যালেন্ট প্রপার্টি ওর হবে। এখন অ্যানায়নের সাইজ বড় হলে কোভ্যালেন্ট প্রপার্টি কেন হয়? খুবই স্বাভাবিক। অ্যানায়নের সাইজ যদি বড় হয় তাহলে কি হবে? তার যে নিউক্লিয়াস, অ্যানায়নের নিউক্লিয়াস কি চার্জ হয়? পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জ? নিউক্লিয়াস তো পজিটিভ চার্জই, তাই না? মানে অ্যানায়নের টোটাল চার্জ হচ্ছে নেগেটিভ, কিন্তু তার যে নিউক্লিয়াস কিন্তু পজিটিভ চার্জ, তাই না? আমি এখানে একটু দেখাই। ধরো যে এটা হচ্ছে একটা অ্যানায়ন, এবং তার নিউক্লিয়াসটা কিন্তু পজিটিভ, তাই না? এবং টোটাল যে অ্যানায়নটা, এই টোটাল অ্যানায়নটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। এটা হচ্ছে একটা ক্যাটায়ন, তাই না? একটা ক্যাটায়ন হচ্ছে পজিটিভ চার্জ থাকে। এখন অ্যানায়নের সাইজটা যদি বড় হয় তাহলে খেয়াল করে দেখো, অ্যানায়নের সাইজ যদি বড় হয় তাহলে অ্যানায়নের যে
অ্যানায়নের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস থেকে তার যে লাস্ট শেলের ইলেকট্রন তারা কিন্তু অনেক দূরে থাকে। তাহলে কি হবে, এই ইলেকট্রনকে ক্যাটায়ন কি করতে পারবে, খুবই সহজে অ্যাট্রাক্ট করতে পারবে, তাই না? ফলে কি হবে, ফলে হচ্ছে ক্যাটায়ন খুব সহজে কি হবে, বিকৃত হবে। আমরা আসলে ওইসব পয়েন্টই পড়ছি যা হলে কি হয়, যা হলে যা হলে অ্যানায়নকে ক্যাটায়ন খুবই সহজে কি করতে পারবে, খুবই সহজে অ্যাট্রাক্ট এবং বিকৃত করতে পারবে, এবং তখনই হচ্ছে আমাদের কোভ্যালেন্ট প্রপার্টি বাড়বে। আচ্ছা, তো সেটা বোঝা গেল। এরপর যাবো হচ্ছে আমার থার্ড পয়েন্টে। এটা বেশ ইজি, এটা নিয়ে তেমন কিছু বলাও নাই তোমাদের বইতে। ইনক্রিজড বাই, কি ইনক্রিজ হবে, কোভ্যালেন্ট প্রপার্টি ইনক্রিজ হবে উইথ নন ইনার্ট গ্যাস কনফিগারেশন লাইক এটা, মানে যখন কোনো একটা এলিমেন্টের মধ্যে এরকম কনফিগারেশন থাকবে, মানে ND 1 থেকে 10, কত হবে, ND 1 থেকে 10, তখন তার কোভ্যালেন্ট প্রপার্টি বাড়বে। যেমন এক্সাম্পল দিই, 3 নাম্বারটা, তোমাদের বইতে মনে হয় একটাই এরকম, একটা বা দুইটা এক্সাম্পল আছে, যেমন NaCl আর হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড, এদের মধ্যে কে বেশি কোভ্যালেন্ট হবে, কোভ্যালেন্ট হবে হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড। কারণ কি, কারণ হচ্ছে কপার, খেয়াল করে দেখো, কপারের ইলেকট্রনিক কনফিগারেশনে কি থাকে, ডি অরবিটাল থাকে, এবং সেই ডি অরবিটালের মধ্যে এই যে এরকম 1 থেকে 10 পর্যন্ত, মানে এর মধ্যে ইলেকট্রন থাকে। ক্লিয়ার? সো যার ফলে যেটা হবে, ওর কোভ্যালেন্ট প্রপার্টি কী হবে, ওর কোভ্যালেন্ট প্রপার্টি বেশি হবে, NaCl কম হবে। ব্যাপারটা বোঝা গেল? তার মানে খেয়াল করে দেখো, কোভ্যালেন্ট প্রপার্টি কম নাকি বেশি হবে সেটা আমরা চার্জ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তত কী হবে, তার কোভ্যালেন্ট প্রপার্টি বাড়বে। অ্যানায়নের চার্জ যত বেশি হবে তত কোভ্যালেন্ট প্রপার্টি বাড়বে। তারপর সাইজে যদি আসি, ক্যাটায়নের সাইজ যত ছোট হবে কোভ্যালেন্ট প্রপার্টি কী হবে, বাড়বে। অ্যানায়নের সাইজ যত বড় হবে তত কোভ্যালেন্ট প্রপার্টি বাড়বে। সেটা বোঝা গেল। আর এই হচ্ছে আমাদের ফাজান্স রুল। তো আমরা আশা করি বুঝতে পারলাম যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড বা আয়নিক যৌগে কোভ্যালেন্ট বৈশিষ্ট্য আমরা কখন দেখতে পারবো। এরপরে যাবো হচ্ছে আমরা আয়নিক পটেনশিয়াল নামে একটা টপিকে, তারপরে যাবো হচ্ছে আমরা ভ্যান ডার ওয়াল বল বা ফোর্সে।